ভাই, আমাকে বাড়ি একটু সমস্যা হয়েছে। আম্মাকে কইছে আর্জেন্ট যাইতে। আপনি যদি আমার 1 সপ্তাহ ছুটি দিতেন আমার খুব ভালো হইতো ভাই। তুই একটু ক্যাশে পা, আমি ব্যাংক থেকে আসি। ভাই, ক্যাশের টাকাটা যদি হিসাব করে রেখে যাইতেন তাইলে একটু ভালো হইতো ভাই। কি কহ তুই? তোর তো আমি এই দোকানের কর্মচারী মনে করি না, তোর তো আমি আমার ছোট ভাইয়ের মতন মনে করি। শোন, তোর প্রতি আমার যতটুকু বিশ্বাস, সেই বিশ্বাস এই দোকানে আর কারো প্রতি আমার হয় না। তুই একটু ক্যাশে বস, আমি ব্যাংক থেকে আসি। রেজাউল, আমরা এই দোকানে এত বছর চাকরি করি, মহাজন আমাকে বিশ্বাস করে না, বিশ্বাস করে ইব্রাহিমের একটা পেজ গিলে গাই দি। আসলে আপনি ঠিকই কইছেন, লন একটা পেজ গিলে গাই দিই। কিরে ইব্রাহিম, কি করতেছো? শুনলাম তোর বলে বাড়ি খুব সমস্যা, আবার দেখলাম মহাজন তোর মার লাগে মোবাইলে কথা কইতেছে। তাহলে তোর জন্য এত সমস্যা, মহাজন তো তোরে খুব বিশ্বাস করে, তাহলে ক্যাশ দিয়ে কিছু কিছুটা সরাইতে পারো না? তাহলে তো তোর সমস্যাটা সমাধান হয়ে যায়। তুই কি বউদা? এবার ইব্রাহিম, ফোরকান তো কথাটা ঠিকই কইছে। তোর যখন এতই সমস্যা, মহাজনের ক্যাশ দিয়ে আস্তে আস্তে কিছু টাকা সরাইয়া তোর সমস্যাটা সমাধান করে ফেলা। তোকে দুজনের কথাই বুঝতে পারছি, আমার সমস্যা সমাধান হয়ে যাইবে। তারপরও দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তোরা তো কাজ যা। ইব্রাহিম, এটা নে। বাইরে আবার কি দিলেন? এই ব্যাগের ভিতরে 2 লক্ষ টাকা আছে। সকালে তোর মায়ের সাথে কথা হয়েছিল, সে বলছে তোর ছোট ভাইয়ের চাকরির জন্য 2 লক্ষ টাকা লাগবে। তোদের কাছে নাকি কোনো টাকাই নাই, সেই জন্য এই 2 লক্ষ টাকা তোরে আমি দিলাম। ভাই, আপনি যে আমার এই 2 লাখ টাকা দিতে আছেন, এই টাকাটা যদি আমি ফেরত না দেই? ইব্রাহিম, তুই এটা কি বললি? তোরে আমি অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি। তুই যেদিন থেকে আমার এই দোকানে আছো সেদিন থেকেই তোরে আমি চিনি, তুই কেমন মানুষ। শোন ইব্রাহিম, 2 লাখ কেন, তোর যদি আমি 10 লাখ টাকাও দেই তুই আমার টাকা মারবি না, এই বিশ্বাস আমার আছে। ভাই, আপনি আজকে আমার যে বিশ্বাস করলেন, এই বিশ্বাস আমার পরিবারের লোকেও কোনোদিন করে না ভাই। আমি যখন বিপদে পড়ছি আমার সকল আত্মীয় স্বজনের কাছে গেছি, কেউ আমার উপকার করে নাই। আপনি যে উপকারটা করলেন ভাই, আজকে বুঝলাম পরিবারের আপনজনই আপনজন নয়, অনেক সময় পরমানুষও আপন হয়ে যায়। আপনি যে উপকার করলেন আজকে, এই উপকারের কথা আমি কোনোদিনই বলতে পারি